ব্যবসা দরজা খুললা দে, কাস্টমার অভাব নাই। আলামিন তোর মাইরে পাঠাই দে, আলামিন তোর মাইরে পাঠাই দে, তোর মাইরে ব্যবসায় নামাই দে, বুঝছস? তোর মাইরে পাঠাই দে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সমাজে একজন ডিভোর্সি নারী। আমার একটা না, দুইবার ডিভোর্স হয়েছে। আমার বয়স 20 বছর। এই 20 বছর বয়সে আমার দুইটা ডিভোর্স হয়ে গেছে। এখন সমাজে কেউ আমাকে ভালো চোখে দেখে না, সমাজে কেউ আমাকে ভালো চোখে দেখে না। সমাজে আমার একটা নাম হয়েছে, আমি কাবিন ব্যবসায়ী, কাবিনের ব্যবসা করি। আলম হাসানের সাথে শর্মিলার ডিভোর্সের পর শর্মিলার ব্যবহারের অনেকটা উন্নতি হয়েছে, তার প্রমাণ আপনারা দেখলেন সেই ভিডিওতে। সেখানে একজন ছেলে মানুষ নাম আলামিন তার ভিডিওতে একটা কমেন্ট করেছিল। সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে এমন একটি জবাব দিয়েছে শর্মিলা, যা বলার ভাষা হারিয়ে ফেলবেন আপনারা শুনলে বা আপনারা যারা দেখেছেন। কিন্তু দেখেন, এই শর্মিলা আলম হাসান ভাইয়ের যে ফ্রেন্ড ফলোয়ার ছিল তাদের মাধ্যমেই কিন্তু সে ভাইরাল হয়েছে। এখন ভাইরাল হয়ে সে ব্যবসা করতেছে। এখন হয়তো 2-4 জন পাবলিক তাকে নিয়ে একটা কমিটমেন্ট বা কমেন্ট করতেছে, যে হয়তো উল্টাপাল্টা কমেন্ট করতেছে, কিন্তু সে সংযত ভাষায় সেগুলো উত্তর দিতে পারে নাই বা হ্যান্ডেল করতে পারে নাই। কিন্তু আলম হাসান ভাইকে নিয়ে আমরা তাকে লুচ্চা আলম যত ধরনের কমেন্টই করি না কেন, হয়তো বা আপনারা ভাববেন যে আলম হাসানের দালালি করতেছি। না রে ভাই, আলম হাসান ভাই এখনও তার দর্শকদের সাথে খারাপ ব্যবহার করে নাই, কারণ সে জানে যে এই প্ল্যাটফর্মে উঠতে গেলে তাকে ধৈর্য ধরতে হবে এবং দর্শকদের অনেক কটু কথা শুনতে হবে, তারপরও তাকে এই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হবে। কিন্তু শর্মিলা তার একটু অহংকারে বেড়ে গেছে, ইদানিং সে চেঞ্জ হয়ে গেছে, তার পোশাক আশাক, এবং নাকি সে বলেছে যে সে ওড়না ছাড়া ভিডিও করবে। কেন আমরা তাকে নিয়ে কমেন্ট করব? সে কি এই গেও মেয়েও নাকি? সে হচ্ছে নারায়ণগঞ্জের শহরের মেয়ে, এমন একটা কথা সে বলতেছে। তো আমরা চাই শর্মিলা একটু সংযতভাবে ভিডিও তৈরি করুক, যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে। এখন সে বলছে আমার 2টা ডিভোর্স হয়ে গেছে, আমি ভালো না, এটা সেটা, আমি কিভাবে ভিডিও করি, কেন পাবলিক কেন আমাকে কমেন্ট করবে, এগুলো উল্টাপাল্টা কথা সে বলতেছে। তো শর্মিলা ভাবি, আপনাকে বলতে চাই, আপনার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে আলম হাসান ভাইয়ের সাথে। আপনি যদি আর সংসার জীবনে নাও করেন, সমাজের কালচার হিসেবে আপনাকে ভালোভাবে চলতে হবে। আপনি ভালোভাবে ভিডিও তৈরি করুন, সেগুলো আপলোড করুন, এবং 2-1 জন যদি আপনাকে খারাপ কমেন্ট করেও তাদেরকে আপনি তাদের ইনবক্সে গিয়ে উত্তর দিয়ে আসুন বা লিখে জানান। এইভাবে ভিডিওর মধ্যে আপনার ব্যবহার করাটা ঠিক হয় নাই। তাহলে কিন্তু আপনি দেখবেন, আপনার মনে করেন অহংকার থাকা ভালো না, অহংকার হচ্ছে পতনের মূল।